আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্নধর্মী একটি রেসিপি, মাছের টক ঝাল মিষ্টির রেজালা রেসিপি। প্রথমেই মাছকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব তেলের মধ্যে। মাছটাকে একটু হালকা করে ভাজতে হবে, যেন মাছের ভিতরের যে নরম টেক্সচারটা সেটা যেন থেকে যায়। আপনি এখানে রুই বা কাতল যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন। তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি অল্প পরিমাণেই দিব, কারণ আমি এতে বাটা পেঁয়াজ ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে আদা রসুন বাটা দিব 2 টেবিল চামচ, আর পেঁয়াজ বাটা দিব ভরে ভরে 2 টেবিল চামচ। এটাকে দেওয়ার পর ভালোভাবে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। এরপর আমি একটা মশলা বা পেস্ট তৈরি করব। এটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব। আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি। এই রান্নাতে মিষ্টি দইটাই বেশি ভালো হয়। মিষ্টি দই, সাথে নিয়েছি টমেটো সস, এরপর নিয়েছি লাল মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে, আপনারা ঝাল আপনাদের নিজের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এরপর নিয়েছি ধনিয়া গুঁড়ো। এরপর এই পেস্টটিকে ভালোভাবে মিশিয়ে তারপর রান্নার মধ্যে দিয়ে দেব এবং এটিকে খুব ভালো করে কষাতে হবে একটু বেশি সময় নিয়ে। এরপর দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি সামান্য ব্যবহার করব, জাস্ট একটু কালারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি লবণ। দেখতেই পাচ্ছেন মশলাটা যথেষ্ট ভালো মতো আমি কষিয়ে নিয়েছি এবং খুব অল্প আঁচেই কষাবেন। এরপর দিয়ে দিচ্ছি একটু পানি। একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এই পানিটাই হচ্ছে আমার শেষ পর্যন্ত রান্নায় ব্যবহার করব। এরপরে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এরপরে দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই দারচিনিটা ব্যবহার করে। এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে এটাকে নেড়ে নিচ্ছি কিছুটা সময়। দেখতেই পাচ্ছেন কালার। এখন যে জিনিসটি দিচ্ছি সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা মাস্ট দিবেন, এটা এই রান্নাটার মূল বিশেষত্ব। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুটা সময় আমি ঢেকে রান্না করব খুব অল্প আঁচে দিয়ে, যাতে মশলাটার যে গ্রানটা এবং টোটাল মাছে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন এর কালার, যেমন দেখতে তেমন গ্রান। আপনারা এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করবেনই। তারপর এই ঢেকে কিছুক্ষণ রাখার পর এই তো তৈরি হয়ে গেল আমার মাছ রান্না। এই মাছের রেজালাটি ভাত বা পোলাও যে কোনোটির সাথেই খেতে খুবই মজা লাগে, তবে আমি রেকমেন্ড করব আপনারা এই রেজালাটি পোলাওর সাথে খেয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।